Hey guys, good morning from কোলাখাম। আর আমরা এখন বাজে 9টা, আর আমরা আছি আমাদের হোমস্টের একদম বারান্দাটায়, যেখানে বসে খাওয়া দাওয়া করব। পেছনের ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। আর তার সাথে এই যে আমাদের খাওয়া দাওয়ার এসছে, এখানে পুরি, সবজি, আন্ডা সেদ্ধ, অমলেট, আর এই সুন্দর আমাদের হোমস্টে। এটা ভিউ এখানকার। আর এটা হচ্ছে ভ্যালিটা, ঠিক ওই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সো বেশ সুন্দর লাগছে এখানে। আমরা বসে এখন খাওয়া দাওয়া করব একটু। সো খাওয়া দাওয়া করে নিই। দেখুন, বসে বললাম খেতে পুরি সবজি, অনেকগুলো করে বাটুরের মতো। হ্যাঁ, ছোলে বাটুরের মতো, বেশ নানের মতো, অ্যাকচুয়ালি নানের মতো। স্ত্রী মাখিয়ে হ্যাঁ, ছোলা দিয়ে সবজিটা আছে একদম ঘুগি করছো না? ঘরোয়া টাইপের খাওয়া। আলাদাই লাগছে, ঠান্ডা প্রচুর, কিন্তু ভালো লাগছে। সো গুড মর্নিং। আর বেরিয়ে পড়লাম কোলাখাম থেকে কাগের উদ্দেশ্যে। সো আজকের রাইড হচ্ছে কাগে এখান থেকে 45 কিলোমিটারের মতো, বাট আমরা লোলেগাঁও, ঋষভ এসব আমরা পারবো তো ঘুরে ঘুরে যাব, সাইট সিন করতে করতে যাব। তো দেখি কি কি দেখার মতো জায়গা আছে, সেগুলো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা যাব। সো হোমস্টে লোকজনের ব্যবহার খুব ভালো ছিল, তারা তাদের আপ্যায়ন, তাদের আতিথেয়তা খুব ভালো। সো ডেফিনেটলি ওয়াইল্ড অর্চিড যারা হোমস্টে ওনার, তাদের ব্যবহার ভালো লেগেছে, তাদের খাওয়া দাওয়া খুব টেস্টি, আর লোকেশন খুব সুন্দর। সো এই ছিল কোলাখাম ওয়াইল্ড অর্চিডের পার্ট। বাকি এখন যাচ্ছি কাগেতে। কাগেতেও একটা সুন্দর আমরা রিসর্ট হোমস্টে বুক করে রেখেছি, তো দেখাবো সেই হোমস্টেটা আপনাদের। আর এই যাওয়ার পথে কি কি দেখতে পাই সেগুলো আপনাদের দেখাতে দেখাতে যাব। খুবই ভালো লাগছে কয়েকদিন এই পাহাড়ে কাটিয়ে। কালকে সন্ধ্যেটা একদম সুন্দর কেটেছে, শান্ত পরিবেশ, লাইট জ্বলছিল, আমরা বাইরেটাতে বসেছিলাম দালানটাতে, বেশ সুন্দর লাগছিল, আমাদের সবাই মিলে গল্প গুজব করছিলাম, বেশ ভালো একটা পরিস্থিতি ছিল। বাকি কোলাখামে আসার রাস্তাটা বাইকের জন্য একটু খারাপ, বাকি গাড়ির জন্য কোলাখাম ঠিক আছে। আপনি আরামসে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, দুদিন কাটাতে পারেন, বিভিন্ন রকম পাখি দেখা যায় কোলাখাম থেকে, তো সেগুলো করতে পারেন। চলুন আগে দেখাই আপনাদের। তো আমরা সেই তুখোর অফরোডিং কমপ্লিট করে চলে এসেছি লাভার দিকে। প্রচন্ড বেশি অফরোডিং ছিল, বাট হ্যাঁ, কনফিডেন্সের সাথে সেটাকে পার করে গেছি। এখন বাজে 11টা 22, আর আমরা চলেছি লাভা। লাভা এখান থেকে আর 1 কিলোমিটার, বা এটাই লাভা। ওকে, হ্যাঁ এটাই তো লাভা। সো লাভা হয়ে আমরা যাব হচ্ছে ওখানে। কোথায় যাব আমরা? কাগে। সো লাভা হয়ে যাব কাগে। ম্যাপ লাগিয়েছিস? তো রাইডার চেঞ্জ, এখন আমার গাড়ি চালাচ্ছে গুহ, আর আমি বসেছি ঋষভের গাড়িতে। আর এটা হচ্ছে লাভা শহর, যাচ্ছি লাভা শহর থেকে। বেশ সুন্দর ভিউ আছে। লাভা এখানকার, এটা
একটা বড় শহর বলা চলে, বেশ ভালো ঘর বাড়ি। এটা লাভা মনেস্ট্রি মনে হয়। তো এটা থেকে ওপরে লাভা মনেস্ট্রিটা চলে যায়, আর আমরা যাবো এইদিকে। আমাদের আজকে হোমস্টের নাম কিরাত কিম হোমস্টে। কাগে, কিরাত কিম হোমস্টে কাগে। তো যাচ্ছি আমরা, দেখতে থাকুন, ভালো লাগবে। রোড এখানের খুব সুন্দর, একদম টারমাক রোড আছে। যেখানে গেছিলাম কোলাখাম, ওখানের থেকে তো এখানের রোড অনেক সুন্দর এখনো পর্যন্ত লাভার। তো লাভা শহর থেকে আমরা বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি এবার কাগে। এই পেয়ার ফ্ল্যাগ গুলো দেখতে বেশ ভালো লাগে। পাহাড়ে পেয়ার ফ্ল্যাগ আরো সৌন্দর্য বাড়িয়ে দেয় পাহাড়ের। তো চলুন, এই সুন্দর রাস্তার নাজারা নিতে নিতে আমরা যেতে থাকি কাগে। বেশ সুন্দর লাগছে, ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা। আর সামনে চালাচ্ছে গুহ, আর পেছনে আমরা। তো এটা হচ্ছে এখানে একটা আছে, পার্ক টাইপের। কি হলো? না না, বেরা। হ্যাঁ, এখানে এটা টুরিস্ট স্পট, এটা একটা লাভা। ওই ওপরে পাইন ফরেস্টের পার্ক আছে একটা, যেরকম আমরা লামাহাটা ইকো পার্ক দেখেছি সেরকমই টাইপের। আমরা এখানে দাঁড়ালাম না, আর আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদের এই অফবিট ঘুরতে এসেছি, তো অফবিটই ঘুরবো। প্রপার টুরিস্ট ডেস্টিনেশন গুলোতে অত ফোকাস রাখবো না। বাকি রোড সুন্দর, জার্নি সুন্দর, আর আমরাও চালাচ্ছি সুন্দর, ভালো লাগছে। তো আমরা এখন হোমস্টের সামনে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে একটু চা নিয়ে এই ভ্যালিটার সামনে দাঁড়ালাম, চাটা খাচ্ছি আর সামনের এই ভ্যালিটাকে ফিল করছি। ভ্যালিটার কি বিউটিফুল আপনি দেখুন, মানে এখানে দাঁড়িয়ে গন্ধ ভালো ছাড়ছে, চা খাওয়া, ভ্যালিটাকে দেখা, এটা আলাদাই অনুভব। এই হোমস্টেটা এতটাই অফবিটে, ওপরে আর কিছু নেই, এটাই লাস্ট হোমস্টে। আর বিউটিফুল
সুন্দরের এনভায়রনমেন্ট, এর আশেপাশের যে দৃশ্য একদম অফবিট, কোনো চেহেল পেহেল, কোনো রকম দোকান বাজার ও কিচ্ছু নেই। আরামসে আপনার প্রিয় মানুষের সঙ্গে 2-3 দিন আরামসে কাটাতে পারবেন এখানে, যে এত সুন্দর। সো আমরা এখন আমাদের হোমস্টে থেকে বেরিয়ে উল্টো দিকে, রোডের উল্টো দিকেই এদের ডাইনিং প্লেস আছে, সো ওখানে যাচ্ছি খেতে। তো চলো ডাইনিং প্লেসটা তোমাদের দেখাই। এত সুন্দর হোমস্টের একটা কিরকম সুন্দর ডাইনিং প্লেস আছে সেটা দেখাই। এদিকে আছে হাত ধোয়ার জায়গা, ওনাদের কিছু জিনিসপত্র রাখা আছে, আর সিধে এটা হচ্ছে ওদের ডাইনিং প্লেস। সো জুতো খুলে ঢুকতে হবে এখানে। এটা ডাইনিং প্লেস, আর চারিদিকে ভিউ আছে। আর এটা দাদাদের কিচেন। এটা ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা। আর আজকে খাবার হচ্ছে আন্ডা কারি। খুব সুন্দর জায়গা। দাদারা খাবার দিচ্ছে। अच्छा एक ही है, तो एक ही सेम फोन है। फ्यूजन है तो नहीं फ्यूजन नहीं 50 खाली है मेरा फ्यूजन 60 है। इधर ही गिरा कल ही गिरा क्या? एक्सीडेंट कल ही हुआ है इसका हाँ ডিজাইন हो So, খাবার এত সুন্দর খাবার। ये बाबा ये क्या हो गया? लिखा रहता है कार्ड डिस्प्ले है ना इन लोगों का, ऐसे ही दिक्कत है। स्क्वाश है। ये क्या चीज का ये है? साग है? राई साग রাই শাক। রাই শাক, আলু ভাজা, ভাত, পাঁপড়, এখানে আছে মূলো আর পেঁয়াজ। তো মূলো আমি খাই না, পেঁয়াজ আমি খাবো। প্রথমে শাক দিয়ে একটু নুনটা দে রে। नमक दीजिए ना। नूनटा नूनटा, लोग बंगाली में नूनटा बोलता है। नून, नूनटा दे। दादा बंगाली समझ में आता है? दादा आता है। তাহলে আমি বাংলায় কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? मत बोलो उतना भी नहीं जाएगा उतना नहीं जाएगा। पूरा दांत ही लगा